গুপ্তা ব্রাদার্সে বিজেপির যুবনেতার গুন্ডাগিরির ছবি সামনে এসেছিল, আর আগেও এই বিজেপির যুবনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। গুপ্তা ব্রাদার্সের তাণ্ডব কাণ্ডে পরের দিনই জামিন হয়ে যায় আরেক মামলাত জামিন। কিন্তু এই বিজেপির যুবনেতার বিরুদ্ধে অতীত একাধিকবার অভিযোগ উঠেছিল। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, গুপ্তা ব্রাদার্সের তাণ্ডব কাণ্ডে পরের দিনই জামিন, আরেক মামলাত জামিন তার। করিয়া থানায় প্রতারণার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়, পরের দিনই জামিন হয়ে যায় এই বিজেপির যুবনেতার। নেতাজি নগরের এক বাসিন্দার সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা করেছিলেন তিনি। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরে তার জামিন হয়ে যায়। আবারও যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এই বিজেপির যুবনেতা বিবেক ত্রিপাঠীর নামে এর আগেও অতীতে একাধিক অভিযোগ ছিল পুলিশের কাছে। দেখো, আবারও গ্রেপ্তার এবং আবার জামিন পেয়েছে বিবেক ত্রিপাঠী। এবং কয়েকদিন আগে বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন মিষ্টি পছন্দ না হয় সেখানে ঢুকে তাণ্ডব এবং এমনকি দোকানের কর্মীকে মারধর এবং আঙুল ভেঙে দেওয়ার পর্যন্ত অভিযোগ ওঠে। এবং তার পরবর্তীকালে ঘটনার পরেই সে জামিনও পেয়ে যায়। এবং এরপর গতকালকে যেমনটা জানা যাচ্ছে, রাত্রি 9টার পর করিয়া থানায় আরও একটা তার বিরুদ্ধে মামলা হয়েছিল। যে মামলাটা হচ্ছে ফ্ল্যাট দেওয়ার নাম করে যে জালিয়াতি, সেই জালিয়াতির অভিযোগ। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করে বিবেক ত্রিপাঠীকে, বিজেপির এই যুব নেতাকে। এবং গ্রেপ্তার করার পর গতকাল রাত্রি 9টায় গ্রেপ্তারের পর আজকে বিকেলবেলা সে আবারও জামিন পেয়ে গেছে। এবং তাকে নিজের কাস্টাডিতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছিল, কিন্তু তাকে আজকে আলিপুর আদালতে পেশ করার পর সে জামিন পায়। এমনকি তার বিরুদ্ধে যে প্রথমে এই অভিযোগগুলো হলো বালিগঞ্জ বা করিয়ার কালকে গ্রেপ্তারি, তেমনটা নয়। পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, তার বিরুদ্ধে আরো 3টি মামলা রয়েছে। যে 2022 সালে বেনিয়াপুকুর থানাতে 2টি এবং শেক্সপিয়ার সরণি থানাতে 1টি মামলা রয়েছে। বেনিয়াপুকুর থানা এবং শেক্সপিয়ার সরণি থানায় যে মামলাগুলি হয়েছে সেটা হচ্ছে জালিয়াতি এবং প্রতারণা। এই মামলাও কিন্তু রয়েছে বিবেক ত্রিপাঠীর নামে। অর্থাৎ যে বিবেক ত্রিপাঠী, যার নাম সামনে এসছে একবারে গুপ্তা ব্রাদার্সে ঢুকে যে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় তো সে জামিনও পেয়েছে, সে ইতিমধ্যে জামিন পেয়েছে। অন্যদিকে করিয়া থানায় গতকালকে আবারও তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর আজকে সে আবারও জামিন পেয়েছে। এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ছিল, যেমন বেনিয়াপুকুরে 2টো তোমাকে যেটা বললাম, এবং শেক্সপিয়ার সরণি থানায় আরও একটি মামলা 2022 সাল থেকে তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। ধন্যবাদ।